ইলিশ মাছ অপছন্দকারী মানুষের থেকে কিন্তু পছন্দকারী মানুষের সংখ্যাই বেশি বলে আমার মনে হয়। ইলিশ মাছের লেজ ভর্তা নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আর সেইটা যদি হয় মাওয়াঘাটের হোটেলের মামাদের রেসিপিতে তৈরি করা, তাহলে তো সেই দিন বাসায় আর কিছু রান্না করার দরকারই হয় না। তো আজকে আপনাদেরকে সেই মাওয়াঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভর্তাটি করার জন্য আমি 3 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এখানে এই লেজগুলোকে 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারে। এবার একটি প্যানে একটু বেশি পরিমাণে সরিষার তেল গরম করে নেব। তেলটি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ ভর্তার সম্পূর্ণ প্রসেসটাই আমি এই তেল দিয়েই করব। মাছগুলো এপিট-ওপিট উল্টে একটু কড়া করে ভেজে নেব। চেষ্টা করবেন সরিষার তেলটাই নেওয়ার জন্য, কারণ অন্য তেল নিলে ভর্তার টেস্ট ভালো আসবে না। ওই তেলেই 2টা শুকনা মরিচ ভেজে নেব। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি একটি হামানদিস্তার মধ্যে লেজগুলো নিয়ে এভাবে একটু থেতলে নিব। এতে করে কাঁটাগুলো বেছে ফেলে দিতে সুবিধা হবে আর ভর্তাটাও স্মুথ হবে। এবার একটু ধৈর্য নিয়ে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দেব। ইলিশ মাছ ভর্তা করতে গেলে এই একটা কাজ করতেই একটু প্যারা লাগে, বাট এইটুকু কষ্ট করে যদি এত টেস্টি ভর্তা খাওয়া যায় তাহলে সেই কষ্ট কিন্তু আর কষ্ট মনে হয় না। কাঁটাগুলো বেছে ফেলে দেওয়ার পরে সেই ভেজে রাখা মরিচ, তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সময়ও খানিকটা লবণ দিয়েছিলাম। পেঁয়াজ মরিচ চটকে নেওয়া হয়ে গেলে মাছ ভাজা যে তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে এবং বেছে রাখা মাছগুলো সব একসাথে সুন্দরভাবে মেখে নেব। একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য একটু লেবুর রস। যারা টক ভাব পছন্দ করেন না তারা লেবুর রসটি স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার জিভে জল আনা ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।